ইনকাম স্কুলে স্বাগতম। লেজ বডির ভিতরে বা লেজ বডির নিচে কি পরিমাণ ময়লা থাকতে পারে, এটা কিভাবে পরিষ্কার করা হয়, এগুলো দেখুন। যারা মেকানিক্যাল কাজ করেন বা সেলাই মেশিন ব্যবহার করেন তাদের এই ভিডিওটি দেখা উচিত। অনেক সময় এই ময়লাগুলো জমে অনেক সমস্যার সৃষ্টি করতে পারে। সর্বপ্রথম সেটেল খুলে নিলাম। এখন লেজ বডি খুলবো। লেজ বডি খোলার জন্য এখানে দুইটা স্ক্রু আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আস্তে করে এরকমভাবে টান দিলে এটা খুলে যাবে। অনেক সময় কেরিয়ারের জন্যে খোলা উল্টাপাল্টা হলে হুইলটা ঘুরিয়ে আপনারা লেজ বডি টান দিবেন, চলে আসবে। এই লেজ বডি খোলার পর দেখুন এই পাশ দিয়ে অনেক ময়লা, এখানেও ময়লা, এ পাশ দিয়েও প্রচুর ময়লা। এখানে দেখুন কি পরিমাণ ময়লা। এগুলো আমি কিভাবে পরিষ্কার করি এটা এখন দেখুন। এই জায়গাটুকু পরিষ্কার করার জন্যে যদি প্লেট খুলে নিলে অনেক সময় ভালো হয়। ভালোভাবে পরিষ্কার করার জন্যে আমি প্লেটটাও খুলে নিলাম। প্লেট না খুললেও পরিষ্কার করা যাবে। এপাশে কোনো ময়লা নেই, এখানে পরিষ্কার করা আছে। এই দেখুন এখানে কি পরিমাণ ময়লা। এই দেখুন ময়লা। আমি একটা পরিমাণ করার চেষ্টা করছি যে কি পরিমাণ ময়লা হয়। এখানে অনেক সময় এই জায়গায় ময়লা জমতে জমতে সমস্যার সৃষ্টি হয়। কিছুদিন পর পর আপনারা যারা সেলাই মেশিন ব্যবহার করেন এই ময়লাটুকু পরিষ্কার করবেন। এই দেখুন কি পরিমাণ ময়লা এখানে আছে। তারপর আমি একটু ব্রাশ করে নিচ্ছি। যারা মেকানিক্যাল কাজ করেন তারা কাজ করার সময় এগুলো পরিষ্কার করে নিলে অনেক ভালো হয়। কিছু কিছু মেশিনে এত পরিমাণে ময়লা থাকে দেখলেই মনে হয় যে মেশিন ভারী হয়ে আছে। অনেক সময় স্যাটেল চলাফেরাতে সমস্যা হয়। ময়লা পড়তে পড়তে লেজ বডির এই পাশ দিয়েও প্রচুর ময়লা পড়ে যায়। এখানে যেহেতু স্যাটেল ঘুরে অনেক সময় এই পাশ দিয়েও প্রচুর ময়লা পড়ে যায়। আমি এটাও পরিষ্কার করার চেষ্টা করছি। এরকমভাবে পরিষ্কার করে নেবেন। স্যাটেলটা থাকে এই জায়গায়, এরকমভাবে এই জায়গায় স্যাটেলটা থাকে, এরকমভাবে স্যাটেলটা ঘোরাফেরা করে। এখানেও অনেক সময় ময়লা জমে স্যাটেল চলাচলে বাধা সৃষ্টি করে। যখনই ময়লা হয়ে যায় তখনই পরিষ্কার করা দরকার। এইসব কারণেও অনেক সময় সিলির সমস্যা হয়। আমি বলছি না যে এটার জন্যই হবে, এরকম না। আমরা যেহেতু মেকানিক্যাল কাজ করি অনেক ধরনের সমস্যা আমাদের সম্মুখীন হয়। আমরা এগুলো সমস্যার সমাধান করি। আপনারা যতই কাজ করবেন ততই কাজ শিখবেন। এই দেখুন কত পরিমাণে ময়লা। এগুলো লেজ বডি যখন কখনো খুলতে হয়, খোলার পরে লাগাইতে গেলে অনেক সময় ঝামেলা হয়, এই জন্য পরিষ্কার করতে হয়। ময়লার জন্য লেজ বডি ভালোভাবে সেট আপ হয় না। আপনারা আরও ভালোভাবে পরিষ্কার করবেন। এরকমভাবে ব্রাশ দিয়েও পরিষ্কার করলে অনেক দ্রুত পরিষ্কার হয়ে যায়। এই লেজ বডি আমরা পরিষ্কার করে নিলাম। আশা করি মোটামুটি পরিষ্কার হয়েছে। আর এখানে ভালোভাবে পরিষ্কার করতে হবে। এই কেরিয়ারের নিচ দিয়ে অনেক সময় ময়লা জমে থাকে, এগুলো পরিষ্কার করে নেবেন। আমরা তো জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, যখন আপনারা কাজ করবেন তখন ভালোভাবে আপনারা পরিষ্কার করে নেবেন। এপাশ দিয়ে ওই দাঁতের নিচ দিয়েও অনেক সময় প্রচুর ময়লা জমে থাকে, এপাশ দিয়ে প্রচুর ময়লা হয়। মেকানিক্যাল কাজ যতই আপনারা কাজ করবেন ততই শিখবেন। এই দেখুন আমরা পরিষ্কার করে নিলাম। এই মেশিনের আরও অনেক কাজ আছে, শুধু আমরা লেজ বডিটার
পরিষ্কার পরিচ্ছন্নতা দেখালাম। অনেকেই আপনারা হয়তো জানতে চান বা জানেন না যে কীভাবে লেজ বডিটুকু পরিষ্কার করতে হয়। অনেকেই নিজের বাড়িতে মেশিন ব্যবহার করেন, তারাও আশা করি এই ভিডিওটা দেখলে লেজ বডির নিচে এবং উপরে ভিতরে নিজেরাই পরিষ্কার করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি এটার এখন সেট আপ করলাম না। লেজ বডি সেট আপের উপরেও অনেক সূক্ষ্ম বিষয় আছে, লেজ বডি সেট আপের উপরেও অনেক কিছু নির্ভর করে। আমি এখানে জাস্ট ময়লাগুলো পরিষ্কার করা দেখিয়েছি। আস্তে আস্তে আমি একে একে আমি প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ের উপরে ভিডিও করব, আপনারা দেখতে থাকুন। লেজ বডি খুললে আর লাগালেই যে সিলি হয়ে যাবে এমন কোনো কথা না, অনেক সময় হতে পারে, নাও হতে পারে। লেজ বডির উপরে অনেক কিছু নির্ভর করে। আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন, আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আমরা মেকানিক্যাল কাজ করি, আমাদের ওয়ার্কশপে প্রতিনিয়ত কাজ আসে, আমরা সরাসরি কাজ দেখানোর চেষ্টা করি। অতি শীঘ্রই আমরা সেলাই মেশিনের লাইভ কাজ, একজন কাস্টমার সরাসরি আমাদের কাছে মেশিন নিয়ে আসার পর আমরা কিভাবে রিপেয়ার করি, এই সবগুলোই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। গ্যাসের চুলা, ফ্রিজ, সেলাই মেশিন, ফ্যান, মোটর, রাইস কুকার, ব্লেন্ডার মেশিন, প্রেসার কুকার, এগুলোর উপর আমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড করা হবে। আপনারা দেখতে থাকুন। যারা মেকানিক্যাল কাজ শিখতে আগ্রহী, সহায়ক হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।